ভোটের হাওয়া লেগে গেছে। 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর আজকে ভোটের হাওয়ায় আমরা এমন একটা বিধানসভা কেন্দ্রের কথা বলবো, ছবির মতো ওই বিধানসভা। বিজেপি পিছিয়ে তৃণমূল কংগ্রেস লিড নিয়ে নিল। এই কেন্দ্র থেকে লিডে তৃণমূল চলে গেল। 2026-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তাহলে কি হতে চলেছে? এখানে মূলত ইস্যু সেটা হচ্ছে রাজবংশী ভোট। ভোটের হাওয়ায় আমরা শুধু আপনাদের কাছে তথ্য রাখবো, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ রাখবো, যা হওয়ার সেটা সময় বলবে। আপনারা ঠিক কি মনে করছেন কোচবিহার দক্ষিণে এবার কি হতে চলেছে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়া। ভোটের হাওয়া লেগে গেছে। 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর আমরাও চুলচেরা বিশ্লেষণের জন্য প্রস্তুত। ভোটের হাওয়া কোন জেলায় কীরকম, কোন বিধানসভা কেন্দ্রে কি পরিস্থিতি রয়েছে, আমরা সেই 2011, 2016, 2019, 2024, 2021 এই সমস্ত সাল পর্বে ঠিক কি হয়েছে সেগুলো একটুখানি ফিরে দেখব, খতিয়ে দেখব। কারণ ভোট মানে কিন্তু শুধুমাত্র স্লোগান, প্রচার, ক্যাম্পেন নয়। ভোট মানে একটা বিরাট অঙ্ক, একটা অঙ্কের হিসেব। আর সেটা যে নিখুঁতভাবে মেলাতে পারে, সেই অঙ্কের হিসেব যে মিলিয়ে দিতে পারে, যে সেই স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে পারে, সেই কিন্তু শেষ হাসি হাসে। এটাই নির্বাচনের নিয়ম। আর আজকে ভোটের হাওয়ায় আমরা এমন একটা বিধানসভা কেন্দ্রের কথা বলবো, ছবির মতো ওই বিধানসভা। হ্যাঁ, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্র ভোটের হাওয়ায় ঠিক কীরকম, কী উত্তাপ সেখানে রয়েছে, এবং বিগত নির্বাচনগুলোতে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ঠিক কী ঘটেছে, কিভাবে কোন রাজনৈতিক দল কাকে টেক্কা দিয়েছে, এবং 26-এর নির্বাচনের আগে তুল্যমূল্য লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, এটার দিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। চলুন তাহলে নজর রাখা যাক আজকে ভোটের হাওয়ায় কোচবিহার দক্ষিণে। এবার আমরা একটু একটু করে বুঝে নেওয়ার চেষ্টা করি। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2016 সালটা ছিল 2016। বামেদের থেকে এই আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। 2016 সালে কোচবিহার দক্ষিণে স্ট্রোক দিল তৃণমূল। একটা সময় উত্তরবঙ্গও কিন্তু বামেদের কাছে একটা শক্ত ঘাঁটি ছিল, এটা ঠিক। সেই জায়গা থেকে 2016 সালে বামেদের থেকে এই আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এবং শুধু তাই নয়, মিহির গোস্বামী একটা ফ্যাক্টর ছিলেন। তিনি ঠিক দলবদল করেন 2021-এর নির্বাচনের একটু আগে, এবং দলবদল করার পরপরই দেখা গিয়েছে 2021 সালে নির্বাচনে, বিধানসভা নির্বাচনে এই আসনটি দখল করে ভারতীয় জনতা পার্টি। বিজেপি কোচবিহার দক্ষিণ আসন পায় 2021-এর বিধানসভা নির্বাচনে। 2024-এর লোকসভা নির্বাচনের যদি আবার এই আসনটায় আপনারা দেখেন, সেখানে কিন্তু আবার ভিন্ন চিত্র। 2024-এ লোকসভা নির্বাচনের নিরিখে, অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা কেন্দ্র কোচবিহার দক্ষিণ, সেই কোচবিহার দক্ষিণে কিন্তু লিড নিয়ে নিল তৃণমূল কংগ্রেস। একদম অন্য ছবি ধরা পড়ল 24-এর লোকসভা নির্বাচনে। অর্থাৎ মানুষ 2021-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, কিন্তু যেই 2024-এর লোকসভা নির্বাচন শুরু হলো, সেই নির্বাচনে ফলাফলটা বিধানসভা ভিত্তিক ধরলে একটু অন্যরকম। কোচবিহার দক্ষিণে পিছিয়ে পড়ল বিজেপি, এগিয়ে গেল তৃণমূল লিড পেয়ে। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ককে, বর্তমানে এই কেন্দ্রের বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে। এই কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। চলুন আরেকটু ফলাফলটাকে
আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল, যেবারে আর কি বামেদের থেকে তৃণমূল ছিনিয়ে নিল, সেইবারে তৃণমূলের ভোট শতাংশ ছিল 46.2%। ভালোভাবে দেখবেন, 2016 সাল বামেদের থেকে নিয়ে নিচ্ছে তৃণমূল, জয় জয়কার তৃণমূলের। 16 সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 46.2% ভোট পেল। বামেরা পরাজিত হলো, তারা সেবারে ভোট শতাংশ পেল 36.08। বলা যায় এখান থেকে মানে কোচবিহার দক্ষিণে বামেদের সংগঠন তথা সেবারে তো বাম কংগ্রেসের জোট ছিল, ফলে দুটো বাম কংগ্রেস জোটই কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়লো বলা যেতে পারে। তখন সেই সময় 2016 সালের দিকে যদি আপনারা তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ তেমন ছিল না, কিন্তু না বামেদের ধারে কাছে না তৃণমূলের ধারে কাছে। দেখুন, তৃণমূলের যেখানে রয়েছে 46, বামেদের যেখানে বাম কংগ্রেস জোটের রয়েছে 36, 2016 সালে ভারতীয় জনতা পার্টির সেখানে ভোট শতাংশ ছিল মাত্র 10.14%। 10.14% ভারতীয় জনতা পার্টির কাছে ভোট শতাংশ ছিল 2016 সালে কোচবিহার দক্ষিণ বিধানসভা নির্বাচনে। তারা এই ভোটটা পেয়েছিল। অন্যান্যরা পেয়েছিল 7.54, অন্যান্যরা পেয়েছিল 7.54%। কিন্তু 2021-এ কি হলো? 2021-এ কিন্তু আমরা যাব, তবে তার আগে 2016-র পর আমাদের একটু 2019-এর লোকসভা নির্বাচনের দিকে তাকাতে হবে। 2019-এর যে লোকসভা নির্বাচন, কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফলটাই আমরা কিন্তু একটা পরিবর্তন ধীরে ধীরে যে আসতে পারে সেটা দেখতে পেলাম। দেখুন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তখনও রয়েছে, 2019 সালের লোকসভা যখন চলছে তখনও সেই তৃণমূল কংগ্রেসের বিধায়কই রয়েছে, কিন্তু ভোট পার্সেন্টেজটা লক্ষ্য করুন। তৃণমূল সেইবার 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে দেখলে কোচবিহার দক্ষিণে তৃণমূল পেল 43.19, সেখানে ভারতীয় জনতা পার্টি পেল তৃণমূলের থেকে বেশি, প্রায় 3% কিছুটা বেশি পেয়ে গেল ভারতীয় জনতা পার্টি। 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে কোচবিহার দক্ষিণে একটা লিড নিল বিজেপি, খুব একটা বড় লিড নয়, 43.19 যদি তৃণমূল লিড নেয় তাহলে সেখানে বিজেপি পেয়ে গেল 47.29% ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট 43.19, বিজেপির প্রাপ্ত ভোট 47.29। কংগ্রেস সেখানে নেমে গেল 2% ভোটে পেল, মাত্র 2% ভোট পেল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি যেখানে 47, তৃণমূল যেখানে 43, কংগ্রেস 2, লেফট ওই সিপিআইএম বলুন বা বামফ্রন্ট বলুন তারা 3.93% নেমে গেল। অন্যান্যরা পেল 2.79%। খুব ভালো করে লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক, এর আগের ফলাফল যখন আমরা ব্যাখ্যা করছিলাম সেই সময়ের ফলাফল আমরা দেখছিলাম 2016 সালে কিভাবে তৃণমূল বামেদের থেকে ছিনিয়ে নিল কোচবিহার দক্ষিণ বিধানসভা। 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল যখন মানুষজন বিশ্লেষণ করতে গেলেন তখন তারা দেখলেন কিভাবে তৃণমূল এবার দুর্বল হচ্ছে, বিজেপি এবার শক্তিশালী হয়ে উঠছে। ঠিক সেটাই ভোট শতাংশে দেখা গেল। এরপরে 2021-এর বিধানসভা নির্বাচনে কি হলো? 2021-এর বিধানসভা নির্বাচনে যেটা হওয়ার সেটাই হলো। 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক যে ট্রেন্ড দেখা গিয়েছিল, কোচবিহার দক্ষিণে বিজেপি লিড নিয়েছিল, সেই লিডের ধারা বজায় রেখেই কোচবিহার দক্ষিণে 2021 সালে তৃণমূল কংগ্রেসের থেকে এই কেন্দ্র ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি পেল 46.83% ভোট, তৃণমূল কংগ্রেস পেল 44.31%। বাম, কংগ্রেস, আইএসএফ সেবার আবার সংযুক্ত মোর্চা ছিল, সংযুক্ত মোর্চা পেল 5.24% ভোট, অন্যান্যরা পেল 3.56%
6.2% ভোট। এই যে ছিনিয়ে নেওয়ার লড়াই, 2016 থেকে এই ধরনের ট্রেন্ড চলছে। বামেদের থেকে চলে গেল তৃণমূলে, 5টা বছর তৃণমূল চালালো, তৃণমূলের থেকে চলে এলো এবার বিজেপিতে। 2021-এর বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণে ভারতীয় জনতা পার্টি জয়ী হলো, বিজেপির বিধায়ক হল। কিন্তু এরপরে আবার কি হলো? আবার লোকসভা নির্বাচনে ভিন্ন চিত্র। সত্যি কোচবিহার দক্ষিণের মানুষ বা ভোটাররা কিন্তু অত্যন্ত বিচক্ষণ। দেখুন ফলাফলটা। কেন বলছি বিচক্ষণ? 2024-এ আবার কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার মধ্যে বিধানসভা ভিত্তিক ফলাফল কোচবিহার দক্ষিণ। সেই বিধানসভা ভিত্তিক ফলাফলে আবার দেখা যাচ্ছে বিজেপির ভোট শতাংশ ড্রপ করলো। কোচবিহার দক্ষিণে কিন্তু বিজেপির এমএলএ, কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে দেখা গেল 2024 সালে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট কমে গেল, লিড নিল তৃণমূল কংগ্রেস। কতই লিড নিল? 48.81%। সেখানে বিজেপির ভোট শতাংশ ড্রপ হয়ে চলে গেল 44.85%। লেফট কংগ্রেস 2.40% এবং অন্যান্যরা 3.64%। ভালো করে দেখুন, কোচবিহার লোকসভা কেন্দ্রে 2024-এর ফলাফলের যে বিশ্লেষণ, তাতে দেখা গেল বিজেপির বিধানসভা কেন্দ্র কোচবিহার দক্ষিণ, সেই কেন্দ্রে বিজেপি পিছিয়ে তৃণমূল কংগ্রেস লিড নিয়ে নিল। এই কেন্দ্র থেকে লিডে তৃণমূল চলে গেল। অর্থাৎ 2026-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তাহলে কি হতে চলেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই নিশীথ প্রামাণিক পরাজিত হলেন। বিজেপির ভোট ব্যাংক এক লহমায় অনেকটা নেমে গেল, তার মধ্যে কোচবিহার দক্ষিণও অন্যতম। এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনে কিন্তু নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হলো। সেই লোকসভা নির্বাচনের যখন পুঙ্খানুপুঙ্খ বিধানসভা নির্বাচনী ফলাফলগুলো ব্যাখ্যা করে দেখা যাচ্ছে, সেখানে অনেক ট্রেন্ডেই বিজেপির থেকে তৃণমূল এগিয়ে রয়েছে, যেমনটা কোচবিহার দক্ষিণের ক্ষেত্রে। তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে, কোন কোন ফ্যাক্টরগুলো এবার অবশ্যই ভাবাবে মানুষকে। লোকসভার ফলাফল ধরে রাখার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস, মানে 2024-এ যেখানে বিজেপিকে খানিকটা ডাউন করে পার্সেন্টেজটা আবার বাড়িয়ে নিয়েছে তৃণমূল, সেই লিডটা ধরে রাখাই এখন মেন উদ্দেশ্য। এখানে মূলত ইস্যু সেটা হচ্ছে রাজবংশী ভোট। 2019 সাল থেকে এই রাজবংশীদের জন্য অমুক হবে, তমুক হবে, এমন হবে, তেমন হবে, নানা রকম প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতির রূপায়ণ সেইভাবে হয়নি। রাজবংশীরা তাদের আশা আকাঙ্ক্ষা সেভাবে পূরণ হতে দেখেননি। ফলে এই কেন্দ্রে কিন্তু রাজবংশী ভোট একটা ফ্যাক্টর। আমরা এমনিতেই জানি যে এমনিতেই একটা রাজবংশী ভোট নিয়ে বিজেপির অন্দরে একটা চরম অস্বস্তি চলছে। তার কারণ অনন্ত মহারাজ রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি, তিনি রাজ্যসভার সাংসদ হলেও সাম্প্রতিকতম সময়ে তাকে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন লোকেদের সাথে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেও অনন্ত মহারাজকে দেখা গেছে। বিজেপির সঙ্গে, বিশেষ করে কোচবিহারের নেতৃত্বের সঙ্গে, বিজেপি নেতৃত্বের সঙ্গে অনন্ত মহারাজের একটা বিভাজন হয়ে গেছে। ফলে রাজবংশী ভোট এখানে একটা ফ্যাক্টর, এবং বিজেপির রাজবংশী ভোটে যে ফাটল ধরেছে এটা বিজেপি স্বীকার করছে, মেনে নিচ্ছে যে এই ফাটলটা একটা ফ্যাক্টর হবে। সেই ফাটলটা মেরামত করা যায় কিনা, যদি রাজবংশী ভোটে যে ফাটল ধরেছে সেটা মেরামত করা যায়, তাহলে কোচবিহার দক্ষিণ কেন্দ্র ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে পারবে। নচেত যে লিড 2024-এর লোকসভা নির্বাচনে এই কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছে, সেই লিডটা ধরে রাখার মরিয়া চেষ্টা চালাবে তারা। ভোটের হাওয়ায় আমরা শুধু আপনাদের কাছে তথ্য রাখব, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ রাখব, যা হওয়ার সেটা সময় বলবে। আপনারা ঠিক কি মনে করছেন কোচবিহার দক্ষিণে এবার কি হতে চলেছে? বিজেপি তাদের এই কেন্দ্র ধরে রাখতে পারবে, নাকি
সালে তৃণমূল কংগ্রেসের হাতে থাকা এই কেন্দ্র আবার তৃণমূলের হাতে ফেরত আসবে, নাকি এই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই? আপনারা কি মনে করেন রাজবংশী ভোট ব্যাংক কি কোচবিহার দক্ষিণে একটা ফ্যাক্টর হবে? এই রাজবংশী সম্প্রদায় যেদিকে ঝুঁকে পড়বে তারাই কি জয়লাভ করবে? বলবেন আপনারা। আমরা শুধু তথ্য আপনাদের সামনে রাখলাম। ভোটের হাওয়া আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে। তবে এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। আর কোন কোন বিধানসভা কেন্দ্রের এই ধরনের ভোটের হাওয়ার বিশ্লেষণ আপনারা চাইছেন আমাদেরকে সুচিন্তিত মতামত জানাবেন। আমি সুচারু আপাতত বিদায় নিচ্ছি।